বর্তমানে বন্ধকিত রংপুর সুগার মিলস লিমিটেড পুনরায় চালু করিবার কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন হইবে? মাননীয় স্পিকার, আমি আজকে কার্যপ্রণালী বিধির মধ্যে সিদ্ধান্ত প্রস্তাবে এই সংক্রান্ত আলোচনা আছে। আমি একবার ভাবছিলাম যে এটা উত্থাপন করার বিষয়টা, তবে সম্পূরক প্রশ্নের লোকটা সামলাতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তকদিরে রেখেছেন। মাননীয় স্পিকার, 177 নং প্রশ্ন, বিষয়টা এমন হয়েছে, পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে সাথে, তবে ভালো হয়েছে মাননীয় স্পিকার। আমি 177 নং প্রশ্ন, তারকাচিহ্নের প্রশ্ন, মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সদস্যকেও ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 177-এর উত্তর হচ্ছে যে রংপুর সুগার মিলস পুনরায় চালুর পরিকল্পনা আছে, কিন্তু এটি অর্জন করাটা অনেক কঠিন। লোকসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় হ্রাসের লক্ষ্যে 2020-21 সনে আমাদের 15টা চিনিকলের মধ্যে, বাংলাদেশে স্থাপিত 15টা চিনিকলের মধ্যে 6টা বন্ধ করে দেয়া হয়, এবং সেটার মূল কারণটা ছিল আখের অভাব। তো আখের অভাবের কারণে এখানে উৎপাদন ব্যয় অগ্রহণযোগ্য মাত্রায় বেড়ে গিয়েছে। আমাদের যে চালু মিলগুলি আছে সেখানে উৎপাদন ব্যয় পড়ে প্রায় 260 টাকার মতো প্রতি কেজি। তো তারপরেও যদি আখ প্রাপ্তি নিশ্চিত করা যায়, আখ প্রাপ্তি সাপেক্ষে আমরা এই মিলগুলি চালু করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার, একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের সিদ্ধান্ত প্রস্তাবে তো আসবে এটা, এখানে যে সংশোধনী মাননীয় 10 জন সংসদ সদস্য এটাকে সংশোধনী দিয়েছেন, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। সে কারণে ওখানেই সে আলাপগুলো হবে ইনশাল্লাহ। আমি আপাতত এতটুকু বলবো মাননীয় স্পিকার, দেখুন এর আগেও আমারই হাত দিয়ে আল্লাহ সহজ করেছেন দেশনীতি বেগম খালেদা জিয়া, তিনি আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 2006 সালে এই মিলটি একবার পুনরায় চালু করেছিলেন মাননীয় স্পিকার। পরবর্তীতে প্রশ্ন করুন। জি মাননীয় স্পিকার, ওই প্রশ্নটা জাস্ট 2 সেকেন্ড মাননীয় স্পিকার। তো ঘটনা হয়েছে কি, ফ্যাসিস্ট আমলে তারা এটা আবার লস করে বন্ধ করেছে। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এটা অনুরোধ করব যে এরকম কি সুযোগ আছে যে আমাদেরকে একটু অ্যাকাউন্টেবল করুন। আমরা যেরকম উপজেলা প্রশাসনের ওখানে আমরা মুখ্য উপদেষ্টা আছি, তো এই ধরনের মিলগুলো আমরা চালু করব আর ভিতরের ব্যুরোক্রেসি বা অন্যান্য কোনো সমস্যার কারণে এটা বারবার বন্ধ হবে, এটা তো হয় না। যেমন ওই অ্যামেজিং স্পাইডারম্যানের পিটার পার্কার বলছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো আমরা বলতে চাই, আমরা এটা পাওয়ার মনে করি না, আমরা এটা দায়িত্ব মনে করি। উইথ গ্রেট রেসপন্সিবিলিটি কামস গ্রেট অ্যাকাউন্টেবিলিটি। তো আমাদেরকেও এই মিলগুলো চালু হওয়ার পরে আমরা যে বারবার কষ্ট করে সরকার চালু করছে, এখানে কি আমাদেরকেও যারা জনপ্রতিনিধি আছি তাদেরকে এটা তদারকির জন্য যাতে এটা আবারও লস না করে, সে ব্যাপারে আমরা কোনো ভূমিকা রাখতে পারিনি, সেখানে সম্পৃক্ত করা যায় কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে প্রশ্নকর্তা সদস্যকে ধন্যবাদ। আপনার এই যে বন্ধ মিলটি চালু করার আকুতি এবং এটাকে লোকসান থেকে বের করার আকুতি, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মুশকিল হচ্ছে, আমাদের সুগার মিলগুলি অনেকগুলি কারণে লোকসানে পড়েছে। একটা হলো, একটা মিল এটা যদি ব্রেক ইভেনে রেখে চালাতে হয়, তাহলে যে পরিমাণ কাঁচামাল দরকার, আখ দরকার, সেই পরিমাণ আখের অ্যাভেলেবিলিটি নাই এখন বাংলাদেশে। দ্বিতীয়ত, এই মিলগুলি এক একটা প্রতিষ্ঠা হয়েছে মিড 50s-এ, যে কারণে মিলের বয়স এক একটার 70-75 বছর, এবং মিলের যন্ত্রপাতিগুলির ইকোনমিক লাইফ অনেক আগেই অতিক্রান্ত হয়েছে। আমি আরেকটা জিনিস বলি, মাননীয় সদস্যের ইগারনেস দেখে আমি এটা অ্যাপ্রিসিয়েট করছি। আমাদের এইখানে আখের এক্সট্রাকশন রেট হচ্ছে 5.5%, 5.5%। গ্লোবাল স্ট্যান্ডার্ড হচ্ছে, যেখান থেকে ব্রাজিল থেকে চিনি আসে, সেখানে এক্সট্রাকশন রেট হচ্ছে 10%। এই জন্য বিভিন্ন কারণে এই মিলগুলি আবার লাভজনক মিলে পরিণত করা খুব একটা দুরূহ একটা ব্যাপার। এগুলি নিয়ে আমরা কাজ করছি, এবং আপনার কনসার্নের জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার।